দেনা করে হলো, ধার করে হলো, আপনাকে ধার করে কুরবানি দিতে হবে কেন? আমি কি বোঝাতে চাচ্ছি শুনেন। আপনি টাকা পয়সার মালিক, আপনার ব্যাংকে 5 লাখ টাকা এখনো দেনা আছে, প্রতি মাসে আপনি কিস্তি দিচ্ছেন, কিন্তু আপনি 2-3 তলার মালিক, আপনার টাকা পয়সা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে, আপনি একটা সময় ওই 5 লাখ টাকা আপনি শোধ করে দিতে পারবেন, এই অর্থ আপনার কাছে আছে। কিন্তু এই কুরবানির সময় আপনার কাছে টাকা নাই। কি নাই? টাকা নাই। আপনার নিজের ভাইয়ের কাছ থেকে হলেও, আপনার প্রতিবেশীর কাছ থেকে হলেও, যার কাছ থেকে হলো, ধার করে হলো আপনাকে কুরবানি দিতে হবে। কুরবানি আপনাকে দিতে হবে। কুরবানি মাপ নাই আপনার। আপনি বলবেন এটা কি ফরজ বিধান? না, এটা ফরজ বিধান না, তবে এটা আল্লাহর একটা হুকুম। আপনি মানবেন না কেন? আমার প্রশ্ন, আপনি মানবেন না কেন? টাকা ধার নিয়ে কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। কেননা কুরবানি যে বিশাল খরচ এমনটা নয়, সাথে সাথে ঋণ থাকলে কুরবানি করা যাবে না এমনটাও নয়, সাথে সাথে কুরবানি যে ফরজ এ কথা নয়। কুরবানি করা হয় শুধু নেকির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।